সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা কীভাবে 500 বা 1000 হাঁস থেকে আপনারা কীভাবে 40 থেকে 50,000 টাকা মাসে আয় করা সম্ভব, সেই বিষয়গুলো আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো। আজকে আমাদের পিছনে যে হাঁসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আপনার ডিমের মুখোমুখি হাঁস, এবং এই হাঁসগুলো আপনার 4টা ভ্যাকসিন কমপ্লিট করা। দর্শক বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। করব খামার গর্ব দেশ। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর হাঁস পিছনে দেখতে পাচ্ছেন, অল্প টাকায় শেড নির্মাণ করেছেন। আর এখানে অনেকগুলো হাঁস রয়েছে, শুধু এগুলোই না, আরও অনেক হাঁস রয়েছে। প্রায় 40,000, 50,000, 60,000 হাঁস ওনারা পালন করেন। আমার সাথে রয়েছেন একজন কীভাবে কম খরচে হাঁসের খামার করবেন, হাঁসের ঘর নির্মাণ করবেন, এবং 1000 বা 500 হাঁস নিয়ে খামার করলে আপনাদের কেমন টাকা লাগতে পারে, কেমন টাকা আয় হবে, সে বিষয়টা জানার চেষ্টা করব। পুরোটা সময় ধরে আমাদের সাথেই হাঁসের খামার করতে চায়, তো তারা কীভাবে শুরু করবে, কম খরচে কীভাবে ঘর নির্মাণ করবে, 1000 হাঁস বা 500 হাঁস পালন করলে তাদের কত টাকা খরচ হবে, কত টাকা আয় হওয়ার সম্ভাবনা আছে, বিষয়গুলো তুলে ধরবো। আশা করি একটু সময় দেবেন ইনশাআল্লাহ। অবশ্যই ভাই, এখানে খামারের নামটা কি? আমার নাম হচ্ছে আপনার আলমদিনা হাঁসের খামার। এখন বড় ভাইও আছে, বড় ভাইয়ের সাথে কীভাবে হাঁসের খামারটা শুরু করা উচিত? প্রথমে যারা আপনারা নতুন উদ্যোক্তা আছেন, তারা যদি খামার করেন, প্রথমে আপনার ঘর নির্মাণ করতে হবে। এখানে সেক্ষেত্রে আপনার একজন খামারের সাথে পরামর্শ করবেন কীভাবে আপনি অল্প টাকার মাধ্যমে আপনি ঘরটা তৈরি করতে পারেন। এর পাশাপাশি আপনি কতগুলো যে হাঁস নিতেছেন, এগুলো একজন খামারিকে আপনি যদি বলেন, তাহলে আপনি তার কতটুকু, আপনি 1000 হাঁস নিতেছেন, 1000 হাঁসের জন্য কতটুকু ঘর হাঁস নিতে চাচ্ছেন, মানে 500 নিতে চাচ্ছেন, এখানে কতটুকু ঘর লাগবে, এই হিসাবটা একজন খামারির কাছ থেকে আপনি নিতে পারবেন। এই যে আপনার ঘরটা দেখতে পাচ্ছেন, এখানে যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটার মধ্যে আপনার 1200 হাঁস টাকা যাবে। 1200 হাঁস টাকা যাবে। এটা 1200 স্কয়ার। আমার তো মনে হচ্ছে একদম কম টাকায় নির্মাণ করে। এটা পরে একবার অল্প টাকার মধ্যে করা। কেমন টাকা খরচ? এটা আপনার মনে করেন আপনার 40,000 টাকার ভিতরে, মাত্র 40,000 টাকা। শুধু জাস্ট চিনের টাকারই। আর সাইডের যেগুলো দেখতেছেন, একবার নরমালি ভাগ যেগুলো আছে, ভাগ দিয়ে আমরা কথা নির্মাণ করছি। কেউ চাইলে ঘরটা বাংলো তার লস নেই। এটা আপনি ভেঙে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন, সাথে কোনো সমস্যা নেই। মানে অল্প টাকায় আমি ঘরটা নির্মাণ করব। তারপরে আসি আমি হাঁসের দিকে। কি হাঁস নিব, কতদিন বয়সের হাঁস? এখানে আপনি যদি নতুন হাঁস নিতে চান, যেমন একদিনের বাচ্চা আছে, একদিনের বাচ্চা নিতে পারবেন। 15 দিন আছে, 15 দিনেরও নিতে পারবেন। 3 মাসের আছে, 4 মাস ডিমের মুখোমুখি রানিং ডিম পাড়া। কিন্তু এই হাঁসগুলো যেগুলো নাম বলছি আপনাকে, যে বয়সের নামগুলো বললাম, এগুলো কিন্তু নতুন যারা আছে, নতুনের জন্য একটা, যারা অভিজ্ঞ খামারি রয়েছেন তাদের জন্য একটা। নতুনদের জন্য, যারা নতুন আছেন, নতুন যারা আছেন, যেমন রানিং ডিম পাড়া দিয়ে শুরু করতে পারেন। এবং রানিং ডিম পাড়া হাঁসটা যে দিয়ে শুরু করবেন আপনি, এটা আপনার যারা নতুন শুরু হয়েছে ডিম, এই হাঁসগুলো দিয়ে শুরু করতে হবে। আর যেগুলো আপনার বয়স বেশি হয়ে গেছে, 1 বছর 1.5 বছর, এগুলো দিয়ে যদি শুরু করেন, তাহলে এগুলোর মধ্যে আপনি প্রফিট করতে পারবেন না, কারণ হচ্ছে এগুলো বয়স বেশি থাকবে, বেশি বয়স থাকবে। ছোট বাচ্চা নিলেও একটু ঝামেলা বেশি। ছোট বাচ্চাও যদি নেন, বোর্ডিং কমপ্লিট করতে পারবেন না। বোর্ডিংয়ের ক্ষেত্রে আপনার অনেক অসুবিধা। সেক্ষেত্রে আপনার যদি নিতেই হয় ছোট বাচ্চা, আপনার যদি অ্যামাউন্ট কম থাকে, খরচ আপনার বেশি হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার অল্প টাকার মাধ্যমে যদি আপনি করতে চান, তাহলে আপনার 15 দিন বয়সের বোর্ডিং কমপ্লিট আছে, এগুলো দিয়ে শুরু করতে পারেন। একটা ভ্যাকসিন করা আছে, এরকম বয়সে হাঁস নিতে চাইলে এরকম হাঁসও নিতে পারেন। এটা হচ্ছে যার অ্যামাউন্ট কম, তারা নিতে গেলে 15 দিন বয়সের আছে, যেমন 1 মাসের একটা ভ্যাকসিন কমপ্লিট করা আছে, এটা নিতে পারেন। আর যারা অ্যামাউন্টের সমস্যা নেই, তারা যদি নিতে চান নতুনের মাধ্যমে, তারা আপনার ডিমের মুখোমুখি আছে, মানে ডিম শুরু হয়েছে, 4 মাস বয়স, 3 মাস বয়স, তখন মানে ঝামেলাটা অনেকটা কম। সুস্থ সবল হাঁস নিলে তখন এটা মনে করেন আপনার যদি নতুন হাঁসটা নেন, এটার মধ্যে রিস্কও কম থাকবে, কারণ হচ্ছে ভ্যাকসিন 4টা কমপ্লিট পাচ্ছেন। ভ্যাকসিন ছাড়া যদি আপনি হাঁস ক্রয় করেন, তাহলে আপনার হাঁসের খামার মনে করেন আপনার পুরোপুরি লসের মতো পড়ে যাবেন আপনি, কারণ আমি 3 মাসের হাঁস নিলাম, জি, বা 4 মাসের হাঁস নিলাম। কারণ হচ্ছে আপনার একটা হাঁস যদি আপনি পালন করেন, এটার পিছনে আপনি শ্রম দিবেন, এটার পিছনে একজন লোক মানে শ্রম দিবে, এটারও তো একটা বেতন আছে। কমপক্ষে আপনার 400 থেকে 500 দিয়ে শুরু করলে একজন একটা লোককে মনে করেন এই হাঁসগুলো যদি লালন পালন করে, তারও একটা প্রফিট আসবে, এখান থেকে আপনারও একটা প্রফিট আসতেছে। যারা মানে চিন্তা ভাবনা করে যে মিনিমাম যেন 500 হাঁস দিয়ে শুরু করে, কারণ একটা লোক মজুরি আছে, মান্থলি যদি আপনার একটা লোক কাটাইতে হয়, তাহলে তারও তো একটা প্রফিটের দরকার আছে, তার একটা বেতন দিতে হবে। আপনার কিন্তু দিলে এই হাঁস থেকে কিন্তু ইনকাম করে দিতে হবে, আপনার হাত থেকে তো দিতে পারবেন না। মানে সবকিছু মিলে 500 থেকে 1000 দিয়ে শুরু করলে, 500 হলে দেখা যাচ্ছে তার সর্বমোট 3 লাখ টাকা, 3 লাখ টাকা, আর 1000 হলে 5 লাখ টাকা। 5 লাখ টাকা এটা হচ্ছে একদম যেটা ডিম পারবে, ডিমের মুখোমুখি। আচ্ছা, অল্প দিনের মধ্যে ডিম দিবে। আর যারা কম বয়সী আরো ইনভেস্ট কম। অল্প যদি আপনি কম বয়সেটা নেন, তাহলে আরো ইনভেস্ট কম করলে হবে আপনার। আচ্ছা, তার মানে এটা যার টাকার অনুযায়ী আপনি ক্যাপাসিটি করতে হবে। আচ্ছা, তো এই হাঁস পালন করতে গিয়ে এখন নিল কোনো ধরনের কোনো সমস্যা আছে কিনা, বা টেস্ট করতে হবে কিনা? এটা আপনার অনেক সময় হয়। সেক্ষেত্রে যে হয়ে গেছে আপনার হাঁসের কিন্তু আপনার রোগ দুটাই হয়, যেমন ডাক কাটা, এই দুটা রোগ থেকে কিন্তু বিভিন্ন ধরনের রোগে কিন্তু আপনার ছড়ায়। সেক্ষেত্রে আপনার যদি কোনো প্রবলেম হয়, আপনার প্রত্যেকটা উপজেলায় মনে করেন পশু হাসপাতাল আছে, প্রাণী সম্পদ দপ্তর অফিস আছে, সেইখানে কিন্তু আপনার ডাক্তার কিন্তু আছে, তাদের সাথে আপনারা পরামর্শ করতে পারেন। আর তাদের সাথে যদি না করেন, তাহলে আমরা যেহেতু আপনাকে হাঁস দিব, আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। আপনি আমাদের কাছে হাঁস নেবেন না। হাঁস সে পালন করলো, জি, ইনভেস্ট করলো,
মাসে কেমন টাকা আয় করা সম্ভব? 1000 হাঁস থেকে আপনার 45 থেকে 50,000 টাকা মতো প্রতি মাসে প্রতি মাসে 45 থেকে 50,000 50,000 টাকা আয় করা সম্ভব। মাশাআল্লাহ। আর অনেকেই আছে ইউটিউবে, আমি আরেকটা কথা বলি, অনেকেই আছে ইউটিউবে বলে 1000 হাঁস থেকে 1 থেকে 1.5 লক্ষ টাকা আপনার লাভ করা সম্ভব। এগুলা ভুয়া। কারণ হচ্ছে আপনি 1000 হাঁস মনে করেন পালন করলেন, এখানে ইনভেস্ট করলেন আপনি 5 লাখ 6 লাখ টাকা। এখানে আপনার অনেকেই আপনার ফেসবুকে, আমরা ইউটিউবে আমরা অনেক খামারিদেরকে অনেক স্বপ্ন দেখাই, কিন্তু না, এটা না দেখানোটা ভালো। অনেক খামারি ভাইরা আছে, বাস্তবতা আছে, সেটা আমরা তুলে ধরি। কারণ হচ্ছে এইখানে মনে করেন অনেক খামারি ভাইরা আছে, আপনার হাঁসের টাকাটা যেটা ম্যানেজ করে, এটা কিন্তু আপনার পুরোটাই কিন্তু আপনার ক্যাশ থাকে না। এখানে অনেকে আছে ঋণগ্রস্ত করে টাকা পয়সাটা আপনার ম্যানেজ করে। এখন যদি আমি আপনার এত বড় স্বপ্ন দেখাইলাম, দেখায় যদি আপনার আমি আপনার কাছে হাঁস বিক্রি করে দিলাম, সেক্ষেত্রে আপনার একটা লস হয়ে গেল, বড় ধরনের একটা ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন, এটা পুরোটা দায়িত্ব কিন্তু আমি। আমি যদি সঠিক পরামর্শটা আমি আপনাকে দিই, আমি আপনাকে সহযোগিতা করি, আমার কাছ থেকে যদি আপনি হাঁসটা নিয়ে যদি উপকৃত হন বা লাভ হয় আপনার, তাহলে কিন্তু আমার পরবর্তী আশা থাকবে আমি আপনাকে হাঁস দেওয়ার মতন। পরবর্তীতে আরেকটা কামার দিতে পারবো। একটা দোয়া আসবে ভালো জিনিস। আপনি আমাকে মনে করেন মন থেকে একটা দোয়া করলেন, আমি আপনার দোয়াটাতে আমারও অনেকটা মনে করেন লাভ বা উপকার হইলো, এরকম একটা কিছু যদি মনে করেন। মানে 50,000 টাকা আয় করা সম্ভব। হ্যাঁ, 50,000 টাকা আয় করা সম্ভব। আচ্ছা, এটা খুব ভালো। দর্শক বন্ধুরা বুঝতে পারতেছেন, হাসি কিন্তু তেমন কোনো রোগবালা নেই, দুইটা রোগ, একটা হচ্ছে ডাক প্লেগ আর ডাক কলেরা। এই দুইটা ভ্যাকসিন দিলে, সঠিক পরিচর্যা করলে মাসে 50,000 টাকা 50,000 টাকা আয় করা সম্ভব। সম্ভব। এর জন্য তো আরো কিছু পরিকল্পনা দরকার, যেমন পাশাপাশি যদি কেউ পানি থাকে। না, এখানে আপনার হাঁসের মনে করেন যে রোগবালাই তো আছেই, এর পাশাপাশি আপনি ডিমের প্রোডাকশন কীভাবে বাড়াইতে হবে, এখানে ভিটামিন, ক্যালসিয়াম যেগুলো আছে, কৃমিনাশক আছে, এগুলো আপনার স্টেপ বাই স্টেপ এই ডোজগুলো আপনার কমপ্লিট করতে হবে, তাহলে আপনার হাঁসে কোনো রোগবালাই আসবে না। আচ্ছা, এগুলো তো আপনাদের থেকে পরামর্শ শুরু করলে ভালো কেমন হবে। টাকা ইনভেস্ট, কেমন টাকা আয় করা সম্ভব, রোগবালাই কি ধরনের ঝুঁকি থাকে, আপনারা হাঁস নেবেন তো তারা কিভাবে নিবে যে দেখতে পাবেন। আপনারা যারা হাঁস ক্রয় করতে চান আমাদের সাথে মনে করেন যোগাযোগ যদি করেন, তাহলে আমাদের টেলিফোন নাম্বার দেওয়া থাকে স্ক্রিনের মধ্যে, আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা হাঁস নেন না কেন, আমাদের কাছে যদি বলেন আমরা হাঁস পাঠাই দিতে পারবো, সমস্যা নেই। আপনি যদি না আসতে পারেন, ব্যাংকের মাধ্যমে টাকা পয়সা লেনদেন করলে আমরা গাড়ি দিয়ে আমরা হাঁস পাঠাই দিব, আপনি ঠিকানা দেবেন, ঠিকানা অনুযায়ী আপনার মাল পৌঁছে দিব। ঠিক আছে ভাই, ভালো থাকবেন।